সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ দ্য নিউ নেশনে প্রকাশিত একটি এডিটোরিয়াল ভাষান্তর করব। শিরোনামটি বেবি ফুড বুম, আ ডাবল এজড সোর্ড ফর চাইল্ড হেলথ ইন বাংলাদেশ। বেবি ফুড বুম, শিশু খাদ্যের বৃদ্ধি। বুম মানে বৃদ্ধি বা গর্জন। আর ডাবল এজড সোর্ড, একটি দুই প্রান্ত ধারালো বিশিষ্ট তরবারি ফর চাইল্ড হেলথ, শিশু স্বাস্থ্যের জন্য ইন বাংলাদেশ। শিশু খাদ্যের বৃদ্ধিটা হচ্ছে দুই প্রান্ত বিশিষ্ট একটি ধারালো তরবারির মতো বাংলাদেশের শিশু স্বাস্থ্যের জন্য, যেটা স্বাভাবিকভাবে বোঝা যায় যেটা অত্যন্ত ক্ষতিকারক, এরকম একটি কিছু বোঝানো হয়েছে। ভিউয়ার্স, নিউ নেশনে প্রকাশিত এডিটোরিয়ালটি পড়ছি। The rapid expansion of the baby food market in Bangladesh, now valued at Taka 5,000 crore, presents a complex challenge that warrants urgent attention. Rapid expansion, দ্রুত সম্প্রসারণ of the baby food, শিশু খাদ্যের বাজারের দ্রুত সম্প্রসারণ ইন বাংলাদেশে, যেই মার্কেটের ভ্যালু হচ্ছে 5,000 crore টাকা, 5,000 কোটি টাকা। অর্থাৎ যে পরিমাণ শিশু খাদ্য বিক্রি হয় বাংলাদেশে, তার দাম হচ্ছে প্রায় 5,000 কোটি টাকার মতো। 5,000 কোটি টাকা প্রেজেন্টস, যেটা দেখায় বা উপস্থাপন করে কমপ্লেক্স চ্যালেঞ্জ, একটি জটিল চ্যালেঞ্জ বা আপত্তি। চ্যালেঞ্জ অর্থ চ্যালেঞ্জ বা আপত্তি, যেটা ওয়ারেন্টস করে, অর্থাৎ নিশ্চিত করে বলে, ওয়ারেন্টস করে আর্জেন্ট অ্যাটেনশন, অতি জরুরি মনোযোগের। যদি বাক্যটাকে সহজ করে বাংলায় ভাষান্তর করা হয়, যে বাংলাদেশে শিশু খাদ্যের যে দ্রুত সম্প্রসারণ, শিশু খাদ্যের বাজারের দ্রুত সম্প্রসারণ, যার মূল্য হচ্ছে 5,000 কোটি টাকার মতো, সেটা উপস্থাপন করে একটা জটিল চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জটা পরিষ্কার বলে নিশ্চিত করে বলে দ্রুত মনোযোগের, এই সংক্রান্ত বিষয়ে দ্রুত মনোযোগ দেওয়ার। As working mothers turn to commercial baby food due to demanding schedules and lack of daycare facilities, we must critically examine child health and nutrition implications. যেহেতু কর্মজীবী মায়েরা, ওয়ার্কিং মাদার্স হচ্ছে কর্মজীবী মায়েরা টার্ন টু ব্যবহার করে কমার্শিয়াল বেবি ফুড, বাণিজ্যিক শিশু খাদ্য, ডিউ টু কারণে, কিসের কারণে? ডিমান্ডিং শিডিউল, তাদের যে কর্মব্যস্ততা, সময়সূচি। শিডিউল হচ্ছে সময়সূচি, আর ডিমান্ডিং শিডিউল হচ্ছে নিডিং আ লট অফ অ্যাটেনশন, প্রচুর মনোযোগ দেওয়া। অর্থাৎ তারা যে চাকরি করে সেখানে যে সময় দিতে হয়, সেই সময়ের জন্য। অ্যান্ড লেক অফ ডে কেয়ার, এবং ডে কেয়ার, যেখানে বাচ্চাদের যত্ন নেওয়া হয়, সেগুলোর অভাবে, ডে কেয়ার ফ্যাসিলিটিস, ডে কেয়ারের সুযোগ সুবিধার অভাবে, উই মাস্ট কী করে কর্মজীবী মায়েরা বাণিজ্যিক শিশু খাদ্য ব্যবহার করে। উই মাস্ট ক্রিটিক্যালি এক্সামিন, আমাদের অবশ্যই গুরুত্বপূর্ণভাবে, ক্রিটিক্যালি মানে গুরুত্বের সাথে পরীক্ষা করতে হবে চাইল্ড হেলথ, শিশু স্বাস্থ্য, নিউট্রিশন এবং পুষ্টি ইমপ্লিকেশন, তাৎপর্য। আমাদের অবশ্যই গুরুত্বের সাথে শিশু খাদ্য, শিশু স্বাস্থ্য এবং পুষ্টির তাৎপর্যকে খুব গুরুত্বের সাথে পরীক্ষা করতে হবে। The statistics are striking. Our newspaper on Saturday reported that in just a few years, imports of baby food have surged with over 40,000 tons worth taka 223.36 crore coming into the country in 2022 and 2023 fiscal year. পরিসংখ্যান
স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান স্ট্রাইকিং পরিসংখ্যান দেখায় অথবা আকর্ষণ করে বা পরিসংখ্যান দেখায় উপস্থাপন করে। আওয়ার নিউজ পেপার আমাদের খবরের কাগজ অর্থাৎ নিউ নেশনে শনিবার একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে যে ইন জাস্ট আ ফিউ ইয়ার্স মাত্র কয়েক বছরের মধ্যে ইম্পোর্টস আমদানি ও বেবি ফুড শিশু খাদ্যের আমদানি হ্যাভ সাস্ট ব্যাপক ভারে হঠাৎ করে প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। সাহায্য প্রচুর পরিমাণে বেড়ে যাওয়া উইথ ওভার 40,000 টন 40,000 টন যার মূল্য হচ্ছে 223.36 কোটি টাকা কামিং ইনটু যা আমদানি করা হচ্ছে বা আনা হচ্ছে বা প্রবেশ করানো যা আমদানি করা হয়েছিল ইনটু দ্য কান্ট্রি দেশে ইন 2020 অ্যান্ড 2023 ফিস্কাল ইয়ার 2022 এবং 2023 অর্থ বছরে। ফিস্কাল ইয়ার হচ্ছে অর্থ বছর। This growth is largely driven by major brands such as Nestle, which commands a staggering 60% market share. This growth এই বৃদ্ধি is largely ব্যাপকভাবে চালিত করা হয় বাই মেজর ব্র্যান্ডস বড় বড় ব্র্যান্ডগুলো দ্বারা উইচ সাকসেস যেমন নেসলে তার মধ্যে বড় বড় ব্র্যান্ডগুলোর মধ্যে একটা হচ্ছে নেসলে উইচ কমান্ডস যাহা নেতৃত্ব দেয় বা আনে স্ট্যাগরিং একটি আশ্চর্যজনক বা অবাক হওয়ার মতো 60% মার্কেট শেয়ার বা কমান্ডস করে বা যার কমান্ড হচ্ছে মার্কেটের 60%, অর্থাৎ যে পরিমাণ শিশু খাদ্য বাংলাদেশে চলে তার 60%ই নেসলের থেকে আমদানি করা হয়, নেসলে দেয়। While the convenience of formula feeding may appeal to busy parents, we must not overlook the inherent risk associated with processed baby food. যেহেতু অর্থে ব্যবহৃত হয়েছে, যেহেতু কনভেনিয়েন্স অর্থাৎ উপযোগিতা বা সুবিধা অফ ফর্মুলা ফিডিং হচ্ছে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে যেই শিশু খাদ্য বানানো হয়, মে আপিল আগ্রহী করতে পারে টু বিজি প্যারেন্টস ব্যস্ততম বাবা মাদেরকে আগ্রহী করতে পারে। উই মাস্ট নট ওভারলুক আমরা অবশ্যই উপেক্ষা করব না ইনহেরেন্ট অন্তর্নিহিত রিস্ক ঝুঁকি অ্যাসোসিয়েটেড যেই ঝুঁকিকে অ্যাসোসিয়েটেড করা হয় অর্থাৎ আনা হয় উইথ প্রসেসড বেবি ফুড প্রক্রিয়াজাত শিশু খাদ্যতে যেই অন্তর্নিহিত রিস্ক সেটাকে আমরা অবশ্যই ওভারলুক করব না, উপেক্ষা করব না। হেলথ এক্সপার্ট consistently advocate for breastfeeding as optimal choice for infants. স্বাস্থ্য সংক্রান্ত বিশেষজ্ঞ যারা তারা অ্যাডভোকেট সমর্থন করে ফর ব্রেস্টফিডিং মাতৃদুগ্ধের অ্যাজ অপটিমাল চয়েস সর্বাপেক্ষা পছন্দ হিসাবে ফর ইনফ্যান্টসদের জন্য, অর্থাৎ 0 থেকে 12 মাস পর্যন্ত যাদের বয়স তাদেরকে ইনফ্যান্টস বলা হয়, এই শিশুদের জন্য। They highlight that there is simply no substitute for unparalleled benefits of breastfeeding in promoting a child's health and development. They
হাইলাইট করে, তারা আলোকপাত করে, there is simply no substitute, সাধারণভাবে কোনো সাবস্টিটিউট নাই, অর্থাৎ ব্যতিক্রম নাই বা বিকল্প নাই। সাবস্টিটিউট হচ্ছে বিকল্প, বিকল্প নাই। আনপ্যারালেলড অতুলনীয় বা অদ্বিতীয় বেনিফিটস, লাভের বা উপযোগিতার, অফ ব্রেস্টফিডিং মাতৃদুগ্ধের, ইন প্রমোটিং আ চাইল্ডস হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট, উন্নীত করতে, প্রমোটিং হচ্ছে উন্নীত করা, আর চাইল্ডস হেলথ শিশু স্বাস্থ্যের এবং ডেভেলপমেন্ট শিশু স্বাস্থ্যের এবং বিকাশের উন্নতি করতে মাতৃদুগ্ধের বিকল্প নাই। তারা এটা হাইলাইট করে যারা বিশেষজ্ঞ। Furthermore, pediatricians warn of increased risk of diarrhea and pneumonia associated with formula feeding. উপরন্তু, ফাদারমোর হচ্ছে উপরন্তু পিডিয়াট্রিশনস শিশু বিশেষজ্ঞ ওন সতর্ক করে বা সাবধান করে, অফ ইনক্রিজড রিস্ক বর্ধিত ঝুঁকির, অফ ডায়রিয়া অ্যান্ড নিউমোনিয়া ডায়রিয়া এবং নিউমোনিয়া, যেটা অ্যাসোসিয়েটেড উইথ ফর্মুলা ফিডিং, যেটা এই যে ফর্মুলা ফিডিং, যেটা অর্থাৎ প্রসেস করার মধ্যে যে প্রসেসের মাধ্যমে যে খাদ্যটা তৈরি করা হয় তার সাথে থাকে। These health concerns are exacerbated by troubled trend of illegal imports and relabeling of expired products by unscrupulous traders, posing a significant risk to vulnerable infants. These health concerns, এই স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ, আর এক্সাবাসেট মানে আরও বাড়িয়ে দেয়, বর্ধিত করে, বাই ট্রাভলিং যন্ত্রণাপ্রদ ট্রেন্ড প্রবণতা অফ ইলিগাল ইম্পোর্টস, অবৈধ আমদানির, অ্যান্ড রিলেবেলিং পুনরায় লেবেল করা, অর্থাৎ কোনো রিলেবেলিং অফ এক্সপায়ার্ড প্রোডাক্টস, অর্থাৎ যে পণ্যের ডেট শেষ হয়ে গেছে সেগুলো আবার নতুন করে ডেট দেওয়া, লেবেল করা, এগুলো আরও বর্ধিত করে দেয়, খারাপ করে দেয়। এগুলো কারা করে? বাই আনস্ক্রুপিউলাস ট্রেডার্স, কিছু বিবেকবর্জিত ব্যবসায়ীদের দ্বারা, ফৌজিং যেগুলো জাহির করে, আর সিগনিফিক্যান্ট রিস্ক তাৎপর্যপূর্ণ ঝুঁকি, টু ভালনারেবল ইনফ্যান্টস এই ঝুঁকিপূর্ণ শিশুদের, 0 থেকে 12 মাস পর্যন্ত যাদের বয়স। The aggressive marketing strategies employed by formula companies are particularly alarming. The aggressive মার্কেটিং পলিসি বা মার্কেটিং স্ট্র্যাটেজিস কৌশল, এই আগ্রাসী বাজারজাতকরণের কৌশল যেটাকে এমপ্লয়েড করা হয়, প্রযুক্ত করা হয় বাই ফর্মুলা কোম্পানির দ্বারা, বিশেষ করে পার্টিকুলারলি বিশেষভাবে, অ্যালার্মিং বিশেষভাবে হচ্ছে ঝুঁকিপূর্ণ বা বিশেষভাবে উদ্বেগজনক। Joint study by UNICEF and World Health Organization reveals that over half of parents and pregnant women in Bangladesh have been targeted by misleading marketing campaigns that undermine breastfeeding efforts. একটা যৌথ জরিপ বাই ইউনিসেফ এবং ওয়ার্ল্ড হেলথ
অর্গানাইজেশনের একটা যৌথ জরিপ প্রকাশ করে যে ওভার হাফ অফ অর্ধেক প্যারেন্টস অ্যান্ড প্রেগনেন্ট উইমেন, বাবা মা এবং গর্ভবতী নারীদের ইন বাংলাদেশে হ্যাভ বিন টার্গেট করা হয়েছে বাই মিসলিডিং মার্কেটিং ক্যাম্পেইনস, ভুল বাজারজাতকরণ ক্যাম্পেইনসের মাধ্যমে, প্রচারণার মাধ্যমে, দ্যাট আন্ডারমাইন করে, যা ভিত্তি দুর্বল করে দেয় ব্রেস্ট ফিডিং এফার্টস, মাতৃদুগ্ধের যে প্রচেষ্টা সেটাকে দুর্বল করে দেয়। This blatant disregard for international infant feeding standard is a direct threat to public health. This blatant, এই অশোভন অবজ্ঞা for আন্তর্জাতিক ইনফ্যান্ট ফিডিং স্ট্যান্ডার্ড, আন্তর্জাতিক ইনফ্যান্ট ফিডিং যে স্ট্যান্ডার্ড আছে, মান আছে, ইজ এ ডিরেক্ট, সেটার সরাসরি হুমকি টু পাবলিক হেলথ, জনস্বাস্থ্যের জন্য। এই অশোভন অবজ্ঞা হচ্ছে আন্তর্জাতিক ইনফ্যান্ট ফিডিং স্ট্যান্ডার্ডের একটি সরাসরি হুমকি টু পাবলিক হেলথ, জনস্বাস্থ্যের জন্য। As Bangladesh continues to assert its position as global leader in breastfeeding, we must balance the realities of modern motherhood with the imperative of child health. যেহেতু বাংলাদেশ কন্টিনিউ টু অ্যাসার্ট, সবসময় দাবি করে এটার অবস্থানকে অ্যাজ গ্লোবাল লিডার, একটা বিশ্বনেতা, কিসের মধ্যে? ব্রেস্ট ফিডিং, মাতৃদুগ্ধের বিষয়ে বাংলাদেশ সবসময় দাবি করে আসছে বিশ্ব নেতৃত্বের। উই মাস্ট ব্যালেন্স, আমাদের অবশ্যই ব্যালেন্স করতে হবে, ভারসাম্য করতে হবে দ্য রিয়েলিটিস, বাস্তবতাগুলোকে, অফ মডার্ন মাদারহুড, আধুনিক মাতৃত্বের বাস্তবতাগুলো আমাদেরকে ভারসাম্য করতে হবে। উইথ সাথে ইম্পারাটিভ অপরিহার্য অফ চাইল্ড হেলথ, শিশু স্বাস্থ্যের। While the baby food market reflects changing social dynamics and increased purchasing power, we must prioritize the well-being of our children. while অর্থে এখানে যেহেতু অর্থে ব্যবহৃত হয়েছে, যেহেতু দ্য বেবি ফুড মার্কেট, শিশু খাদ্যের বাজার, প্রতিফলিত করে পরিবর্তনশীল সোশ্যাল ডায়নামিক্স, সামাজিক সক্রিয়তা এবং ইনক্রিজ পারচেজিং পাওয়ার, বর্ধিত ক্রয় ক্ষমতার শক্তি। উই মাস্ট আমাদের অবশ্যই প্রায়োরিটাইজ আমাদের করতে হবে, অগ্রাধিকার দিতে হবে ওয়েলবিং, কল্যাণ, অফ আওয়ার চিলড্রেন, আমাদের সন্তানদের, অফ আওয়ার চিলড্রেন। In the light of these concerns, policymakers must enforce stricter regulations on baby food marketing and ensure that mothers receive accurate information about benefits of breastfeeding. The health of future generations depends on our ability to navigate this delicate landscape with care and responsibilities. In the light of these concerns, এই উদ্বেগের আলোকে পলিসি মেকার্স, যারা নীতি নির্ধারক, তাদের অবশ্যই
এনফোর্স করতে হবে, জারি করতে হবে স্ট্রিকার কঠোরতর রেগুলেশনস প্রবিধান অন বেবি ফুড শিশু খাদ্যের উপর। বেবি ফুড মার্কেটিং শিশু খাদ্যের বাজারজাতকরণের উপর এনশিওর এবং নিশ্চিত করতে হবে অথবা নিশ্চিত করতে হবে যে মায়েরা রিসিভ গ্রহণ করে অ্যাকিউরেট প্রকৃত বা সঠিক ইনফরমেশন সঠিক তথ্য অ্যাবাউট বেনিফিটস উপকারিতা সম্পর্কে অফ ব্রেস্টফিডিং মাতৃদুগ্ধের। দ্য হেলথ অফ ফিউচার জেনারেশন ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য ডিপেন্ডস অন নির্ভর করে আওয়ার অ্যাবিলিটি আমাদের সক্ষমতার উপর। কিসের সক্ষমতা? টু নাভিগেট সঠিকভাবে পরিচালনা করতে দিস ডেলিকেট অর্থ উপাদেয় ল্যান্ডস্কেপ হচ্ছে ভূদৃশ্য, এই উপাদেয় ভূদৃশ্যকে উইথ কেয়ার যত্নের সাথে অ্যান্ড রেসপন্সিবিলিটি এবং দায়িত্বের সাথে। ভিউয়ার্স, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।